আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সবাইকে ধনী বানাই দিতে পারতাম, সবাইকে বড় লোক, সবাইকে টাকাওয়ালা বানাই দিতে পারতাম, কিন্তু না না না, এইভাবে দুনিয়া চলে না। সবাই যদি মালিক হয়ে যায়, সবাই যদি টাকাওয়ালা হয়ে যায়, কাজ করবে কে? দোকান, এত বড় দোকান, আপনার মতো যদি সবাই মালিক হয়ে যায়, তাইলে কর্মচারী কে থাকবে? হোটেলের মধ্যে যদি সবাই মালিক হয়ে যায়, হোটেল বয় কাউকে খুঁজে পাওয়া যাবে না, তাইলে দুনিয়ার নিজামটা সুন্দর থাকবে না। মালিক যিনি কর্মচারীদেরকে খাটাইয়া তাদেরকে মাস শেষ হলে বেতন দে, বছরে বোনাস দে, কর্মচারীরা খুশি না বেজার? খুশি। আবার মালিকে তাদের দ্বারা ইনকাম পায়, তাদের দ্বারা কাজ পায়, সেই জন্য মালিকেও খুশি। আর সবাই যদি প্যাসেঞ্জার হয়ে যাইতো, সবাই যদি যাত্রী হয়ে যাইতো, তাহলে অটো চালাইতো কে? রিক্সা চালাইতো কে? সিএনজি চালাইতো কে? তাইলে বুধল বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য হাঁটা ছাড়া কোনো উপায় থাকতো না। কারণ কেউ সিএনজি চালাবে না, কেউ অটো চালাবে না, তাই আমাকে বাধ্য হয়ে হাঁটতে হতো। বুড়া মানুষ অনেকে আছে হাঁটতে পারে না, অনেকে আছে চলাফেরা করতে পারে না, তার জন্য বড় কষ্ট হয়ে যাইতো। আল্লাহ ডাক দিয়া কয়, না না, দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ কুদরতে হাতে সাজাইছি। একজনকে মালিক বানাইলাম, আরেকজনকে কর্মচারী বানাইলাম, একজনকে ড্রাইভার বানাইলাম, আরেকজনকে যাত্রী বানাইলাম। এভাবে আল্লাহ কয়, একজনকে জমিনওয়ালা বানাইলাম, আরেকজনকে কামলা মজুর বানাইলাম। আল্লাহ কয়, এভাবে যদি দুনিয়াটা না সাজাইতাম, তাইলে কিন্তু দুনিয়ার নিজামটা নষ্ট হয়ে যাইত। আর কি আল্লাহ বলেন, ফাহবাবতু আনুশকারা। হযরত আদমকে যখন দেখানো হলো, সবগুলো হলো আপনার সন্তান, তিনি চতুর্দিকে তাকাইলেন, ডাইনে বামে সামনে পেছনে তাকাইয়া দেখেন, কেউ বড় লোক, কেউ ছোট লোক, কেউ সুন্দর, কেউ কালো, কেউ সম্মানিত, কেউ আবার তার চাইতে নিচে। বাবা আদম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ফাআহবাবতু লাউ সাওয়াইতা বাইনাহুম, আমার সন্তানগুলোকে যদি সব এক বানাই দিতা, সবাইকে যদি তুমি ধনী বানাই দিতা, সবাইকে যদি সুন্দর বানাই দিতা, তাইলে কতই না সুন্দর হতো। আল্লাহ ডাক দেখে, আদম তুমি বুঝবা না, তুমি বুঝবা না, সবাই এক হয়ে গেলে দুনিয়া অচল হয়ে যাইত। ঠিক না? অচল হয়ে যেত না? কেডা আপনার ধানগুলো বাড়িতে এনে দিয়ে যেত? কে আপনার এই ধান মেশিনের মধ্যে দিয়ে চাউল বাইর করত? কে আপনার গরু রাখত? কে আপনার দোকানের কর্মচারী থাকত? কথা বলেন ঠিক কি না? না, তুমি বুঝবা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাআহবাবতু আন উশকারা, আদম আমি চাই আমার যেন শুকরিয়া আদায় হয়। যারা ধনী গরিবদেরকে দেখে যেন আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ আমাকে তো তুমি অর্থ সম্পদ দিয়েছো, আমি গাড়িতে উঠে যাই, আমি সিএনজিতে উঠে যাই, আরেকজন তো সিএনজি চালায়া কষ্ট করে সে শহরে যায়। কথা বলেন ঠিক কি না? আর যারা গরিব আছে এরাও সবর করবে, আমি তো কোনো রকমের কোনো হিসাব নিকাশের সম্মুখীন হব না, দিনে আনি দিনে খাই, দিন মজুরি করি, সুতরাং আমার কোনো হিসাব হবে না। ধনীদের 500 বছর পূর্বে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जल्ला, बुलबुल को दिया नाला व परवाना को जल्ला, गम हमको दिया
सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया वलइन कफरतुम इन्ना अज़ाबी लशदीद। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় না করো, নিয়ামত পাওয়ার পর যদি না শুকরিয়া করো, নিয়ামত পাওয়ার পর যদি তোমাদের থেকে অকৃতজ্ঞতা প্রকাশ পায়, নাফরমানি প্রকাশ পায়, তাইলে কিন্তু নিয়ামত থাকবে না, বরং থাকবে না তা নয়, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব। কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো। শুকরি নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত কুফরি নিয়ামত নিয়ামতাত বেরু কুনাত। কবি ডাক দিয়া বলেন, যেখানে নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় হয় ওখানে আল্লাহ নিয়ামতকে বাড়াই দেন, আর যেখানে শুকরিয়া ঠিক মতো আদায় হয় না ওখানে আল্লাহ নিয়ামতকে চিনিয়ে নিয়ে নেন। তো এটা অনেক বড় একটা নিয়ামত, বিজয়ের নিয়ামত। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়া। পৃথিবীর বহু রাষ্ট্র, বহু জাতি স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে আন্দোলন করে যাইতেছে, কিন্তু স্বাধীনতা তাদের ভাগ্যে জোটে না। কাশ্মীর, সেই ছোট কাল থেকে আমরা শুনতেছি কাশ্মীর তারা স্বাধীনতার জন্য কি করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। কোথায় স্বাধীনতা তাদের হচ্ছে না, তাদের স্বাধীনতা তাদের মিলতেছে না। এরকম বহু রাষ্ট্র স্বাধীনতার জন্যে তারা যুগ যুগ ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু তাদের এই সংগ্রামের কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলেন? তাইলে বুঝা গেল আন্দোলন আর সংগ্রাম করে স্বাধীনতা আর বিজয় পাওয়া যায় না। এর জন্য উপরের থেকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের প্রয়োজন। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় মস্ত বড় নিয়ামত দান করেন। আমরা ডিসেম্বর মাস আসলে 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি, কিন্তু আমরা যেইভাবে বিজয়ের দিবস পালন করি আল্লাহকে এইভাবে পালন করতে বলছেন। আমরা করি সকাল থেকে নিয়ে বিভিন্নভাবে ফুলের তোড়া দিয়ে, গান টান দিয়ে, স্বাধীনতার গান, দেশাত্মবোধক গান, এগুলো দিয়ে আমরা যারা আমাদের এই স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা যারা জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের আমরা স্মরণ করি কি দিয়া? গান দিয়া। গানকে হালাল না হারাম? সূরা লোকমানের আয়াত, আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা কোরআনের পরিবর্তে গান শুনে, গান বাজায়, মক্কার মধ্যে আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাযিল হয় মানুষ কোরআনের তিলাওয়াত শুনে আকৃষ্ট হয়ে যায়, কোরআনের তিলাওয়াত শুনে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি কোরআনের মধ্যে এমন আকর্ষণ দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন মুজিজা, এমন বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, এক কোরআনের তিলাওয়াত গোটা বিশ্বের মানুষকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। গত 2 দিন আগে মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইলাম বাবু জিওয়ারি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা। তার লকব হলো রাজুলুন বাক্কা লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন। এই মানুষটা কথা বললেই কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন, কেমন নরম দিলওয়ালা মানুষ ছিলেন। রাজুলুন বাক্কা,
এই জন্যই তো আল্লাহর হাবিব যখন বললেন অসুস্থতার সময় আবু বকরকে নামাজ পড়াইতে বলল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার জায়নামাজে দাঁড়াইতে পারবেন না, যদি দাঁড়ায় নিজেরে কন্ট্রোল করতে পারবে না। নরম মানুষ। ওমর ইবনুল খাত্তাব, আপনি ওমর ইবনুল খাত্তাবকে বলেন যে তিনি যেন নামাজ পড়ায়। একটা পর্যায়ে আল্লাহ নবী রাগ হয়ে বলেন, আনতুন্না সাওয়াহিবু ইউসুফ, তোমরা তো ইউসুফ নবীরে যারা বিভিন্নভাবে ফুসলাইছিল মিশরের নারীরা, তোমাদের তো কথাবার্তা এরকম মনে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বড় নরম মানুষ ছিলেন। রাজুলুন বাক্কা লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কোরআন তিলাওয়াত করেন। সমস্ত কাফের মুশরিকদের নারীরা, পুরুষরা, বাচ্চারা ওনার তিলাওয়াত শোনার জন্য আয়েশা জমা হয় যায়। সুবহানাল্লাহ। কাফেররা দেখলো সর্বনাশ, উনি যদি এইভাবে তিলাওয়াত চালিয়ে যায় তাই তো দলে দলে সব মুসলমান হয়ে যাবে। এরা চিন্তা করলো যে আবু বকরকে এলাকা থেকে বাইর করে দেবে। দেখেন না, এটা কিন্তু আমি আমার অনেক বয়ানও বলি, যারা নবীর ওয়ারিস হয়, নায়েবে রাসূল যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া, তখনই বোঝা যাবে তিনি খাঁটি নায়েবে রাসূল কিনা যখন তাকে বলা হবে বাংলাদেশ ছাইরা তোমরা পাকিস্তানে যাও। একটা সময় বলে নাই কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা, আলেম ওলামা বিরোধীরা যে আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, তোমরা তোমাদের প্রিয় পাকিস্তানে চলে যাও। আমি তখন থেকে চিন্তা করতেছি, আরে এই কথাটা বলার অপেক্ষায় তো আমরা ছিলাম। وقال الذين كفروا لرسله لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কাফেররা প্রত্যেক যুগে যুগে যারাই নবী রাসূল হয়ে আসছে, তাদের এন্ট্রি যারা ছিল, বিরোধী প্রার্থী যারা ছিল, বেঈমান যারা, তারা নবী রাসূলদেরকে একটা কথাই বলছে, তুমি আমাদের এলাকা থেকে চলে যাও। হযরত বরুজুর রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত প্রায় পড়তেন, আর এই আয়াতের উপরে প্রায় আলোচনা করতেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহি লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। অপশন দুইটা, হয় পাকিস্তানে চলে যাও, আর না হয় আমরা যা মনে চাই তা করব, তোমরা কোনো বিরোধিতা করতে পারবে না। আগে এরকমের কথা ছিল না, আগে কিন্তু স্লোগান এইরকমই ছিল, মোল্লা মৌলবীরা আমাদের বিরোধিতা করে কেন, এই মৌলবীদেরকে আয়না ঘরে নিয়ে ঢোকাও, ঠিক কিনা বলেন? এই মৌলবীদেরকে লাল ঘরে ঢোকাও। কি দোষ ছিল, কি অপরাধ ছিল ওলামায়ে কেরাম? তাদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে, বিভিন্নভাবে রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে আয়না ঘরে ঢোকানো হয়েছে। একটাই কারণ যে মৌলবীরা আমাদের কথা মানে না, মৌলবীরা হক কথা বলেই যায়, ঠিক না? কারণ এরা তো দরবারি মৌলবী না, এরা হলো দরকারি মৌলবী। দরবারি বোঝেন না, বেশ কম আছে না? দরবারি যারা, এরা কিছু টাকা পয়সা দিলে আবুল তাবুল কথা কয়, আউল ফাউল বাউলের মতো। আউল ফাউল বাউল আছে না, এই আবুল সরকারের মতো লুচ্চা বদমাস লম্পট। এই লম্পট গুলো দেখছে যে বাংলাদেশের মানুষ এখন মধ্যে একটু ঘুমাই রয়েছে, একটু সজাগ করা যায় কিনা, তাদের ইমানি চেতনা দেখতে চাচ্ছে। এখন গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া একটাই স্লোগান, আবুল সরকারকে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, তাই না? সে আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করছে, মুসল্লিদেরকে নিয়ে কটূক্তি করছে, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করছে, মানে এমন কোন সাইট নাই যে সাইটে বেয়াদবি করে না। কথা বলেন ঠিক কিনা? আবার নিজেরা আল্লাহ দাবি করছে। কোরআনে কারীমের সূরা নাসের অপব্যাখ্যা, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকের নাসে, ইলাহের নাসে, নাউযুবিল্লাহ। নবীর হাদিসের অপব্যাখ্যা। আমরা বয়ানে বলি না যে যারা হাফেজে কোরআন হবে
তাদের মা বাবার মাথায় আল্লাহ নূরের মুকুট পরাই দিবেন। বলি নাই কথা? এটা সহিহ হাদিস, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামah দাউহু আহসানু মিন দাউই শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। এই খবিশ শয়তান, লম্পট, লুচ্চা, বদমাশ, সে বলে যে আচ্ছা বলুন তো দেখি, মৌলবীরা কয় হাদিসে আসছে কিয়ামতের ময়দানে মানুষ সব উলঙ্গ থাকবে, তো উলঙ্গ বেড়ারে যদি নূরের টুপি পড়ানো হয় এটা কেমন দেখা যাবে, কেমন খারাপ দেখা যাবে, তার মানে উপহাস। এই শয়তান সবসময় কি উলঙ্গ থাকে? একটা হালত কিয়ামতের ময়দানের হবে, যে হালতটা বড় কঠিন হবে, বড় সেনসিটিভ হবে। সেই সময় ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, হাদিসের মধ্যে এই কথা আসছে যে একটা সময় থাকবে। সব সময় কি এই অবস্থা কিয়ামতের ময়দানের থাকবে? অবস্থার পরিবর্তন হয়। একটা সময় দেখা গেছে গ্রামগঞ্জে, হাইরে এত গরিব ছিল, মা মানুষের বাড়ি থেকে ভাতের মার নিয়ে এসব ছেলেরা লালন পালন করছে, ঠিক না? আজকে ওর বাড়িতে 3 তলা বিল্ডিং। কথা বলেন ঠিক কিনা? এই পরিবর্তন আছে না নাই? তো কিয়ামতের হালত কি সবসময় উলঙ্গ হালত? কত বড় শয়তান হাদিসকে উপহাস করে বলতেছে, বলুন তো দেখি, হাদিসের মধ্যে আসছে এরা বলে উলঙ্গ থাকবে। উলঙ্গ মানুষকে যদি টুপি পরাই দেওয়া হয় এটা কেমন দেখা যাবে? যত রকমের বদমাশ, শয়তানি সবগুলো, এই আউল বাউল ফাউল সাউল গুলো বিভিন্ন মানুষের সামনে বলে মানুষের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার এদেরকে জেলখানায় ঢুকায়া ওই বেডে দেওয়া চলবে না। বাইতুল মুকাররমের সামনে গোটা বাঙালি জাতিকে জানায়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই দেয়। কারণ একদিক দিয়ে বদমাশি করে নাই, কোরআন হাদিস আলেম ওলামা মুসল্লি আপনাদের কি করে জানেন? আপনারা যারা নামাজ পড়েন, এই শয়তানে কয় সারাদিন আকাম কুকাম করে, আর আজান দিলে পায়জামা পাঞ্জাবি লাগাই গিয়া মসজিদ আল্লাহর সেজদা দিয়ে কোনো লাভ নেই। সারছে আপনাদেরকে, সারছে কোন? এত বড় শয়তান। এই যে এদের পক্ষেও দেখছি কিছু মানুষ কথা, বাতিলের পক্ষে যারা কথা বলবে ওরাও বাতিল। কথা বলেন ঠিক কিনা? ইয়ানাতুল মাসিয়াতি মাসিয়াতুন, গুনার সহযোগিতা করা এটাও গুনাহ, বিরোধিতা করা এটা হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম মনে আছে তো, যে নবীদের বিরুদ্ধে একেবারে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে একটাই কথা, তাদের এন্টি যারা, দুশ্মন যারা, বিরোধী যারা, এরা বলছে যে দেশ থেকে বাইরে যাও। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। সমস্ত পয়গম্বরদেরকে তাদের দুশ্মন যারা ছিল, তাদের এন্টি যারা ছিল, একটাই কথা তাদের ছিল, আমাদের এলাকা থেকে বাহির হয়ে যাও, অথবা আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমরা যা কই তা মাইনা নিতে হবে, তা সমর্থন করতে হবে, বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করলে আয়নাঘর আর লাল ঘর। আমি বলি যে এই আমাদেরকে যখন বলা হলো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, তখন আমরা নিজেদেরকে সান্ত্বনা দিলাম যে এতদিনে আমরা খাঁটি নায়েবে রাসূল। কারণ আমাদের নবীদেরকেও তারা এই কথা বলছে, আমরা যেহেতু তাদের নায়েব, আমরা যেহেতু তাদের প্রতিনিধি, তাই আমাদেরকে না বললে আমরা খাঁটি নায়েবে রাসূল হব না। কিন্তু নবীরা কি জবাব দিয়েছেন? আপনি সূরা আরাফ খুলে দেখুন, আরো অন্য জায়গায় সমস্ত নবীরা একটা দাওয়াত নিয়ে আসছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। এরে আমার সম্প্রদায়, তোমরা কার সামনে মাথা নত করো? মূর্তি দেবতার সামনে মাথা নত করবা, সিজদা দিবা তো একমাত্র কাকে দিবা? আল্লাহ।
তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। এই কথা বললে ক্বালাল মালাউল লাযীনা কাফারু ইন্না লানারাকা ফী দালালিন, ক্বালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। নবীদেরকে বলল, এই সারা জিন্দেগি মূর্তি দেবতার সামনে মাথা নত করে আসছে, মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপ দাদার আমল থেকে কইরাইছি, এখন আবার কোন এক আল্লাহর কথা বলতেছ? আসলে তো তুমি গোমরা, তুমি লাইনচ্যুত, তোমার মধ্যে কোনো সঠিক কিছু নাই। নাউজুবিল্লাহ, তুমি একটা মূর্খ। নবীদেরকে মূর্খ কয়? বলুন তো দেখি, যারা নবী হয় এরা কার থেকে শিক্ষা অর্জন করে? জোরে বলে। আল্লাহ পক্ষ থেকে তারা শিক্ষা প্রাপ্ত, আল্লাহ তাদেরকে আসমানি জ্ঞান দান করেন নবীদেরকে। আর এই শয়তানগুলো কয় তোমরা হইলে আস্থা মূর্খ, এদের কথার সাথে যেহেতু মিলে না এই জন্য আস্থা মূর্খ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীরা তাদের এই জবাব বড় মার্জিত ভাষায়, বড় সুন্দর ভাবে, নম্র ভদ্রভাবে নবীরা বলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা। নবীরা বলেন, না না, যারা নবী হয়, যারা পয়গম্বর হয়, এরা কোনোদিন লাইনচ্যুত হয় না, এদেরকে আল্লাহ সঠিক পথে সিরাতে মুস্তাকিমে পাঠান। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, না না, আমরা মূর্খ নয়, আমরা হলাম আসল শিক্ষিত। সুবহানাল্লাহ বলে। আমরা তাদেরই উত্তরসূরি। আমরা আমাদেরকে যখন এই কথা বলা হতো যে তোমরা পাকিস্তানে চলে যাও, আমরা কোনোদিন তার প্রতিবাদ করি নাই, তাদের এই কথার জবাব আমরা দেই নাই যে আপনি পিয়ারি হিন্দুস্তান বলছি। আমরা কোনোদিন বলি নাই যে আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও। এরা নিজেরাই কইছে যে বাংলাদেশের সাথে তখনকার সময়ের কথা, বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এরা কইছে না আমরা কইছি? আমাদের উন্নয়ন, হেদের উন্নয়ন, হেদের উন্নয়ন, আমাদের উন্নয়ন। হারি বাপরে বাপ, চিন্তা করেন। আমরা তারপরেও তাদেরকে কথা বলি না যে আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে বলি না। কিন্তু এখন এরা আছে কয় না, আপনারা কন না? এমনকি বাংলাদেশে আছে না, হিন্দুস্তানে আছে। এই যে আকাটাদের দেশে এখন আছে, আকাটাদের দেশে হিন্দুস্তানে আছে। আমরা বাংলাদেশে আছি না পাকিস্তানে? আমরা বাংলাদেশে আছি, আমরা যাই নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে হযরতে আবু বকরের কথা মনে আছে তো, না ভুলে গেছেন? এলাকার মানুষ গিয়ে কয়, আবু বকর বাইরে যাও, আমাদের এলাকার থেকে বের হয়ে যাও। আবু বকর কয়, আল্লাহর জমিন তো সংকীর্ণ, আমি যেখানে গিয়ে সঠিকভাবে আমার আল্লাহর ইবাদত করতে পারবো আমি সেখানেই যাব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর নিজের মাতৃভূমি ত্যাগ করে আবু বকর নিজের বাড়ি ছেড়ে বাইরে হয়ে চলে যাচ্ছে। কাফেরদের একজন লিডার ইবনে দাগিনা, ওই ইবনে দাগিনার সাথে রাস্তায় মোলাকাত। ইবনে দাগিনা বলে, আবু বকর কোথায় যাইতেছো তুমি এলাকা ছেড়ে? বলল, তোমার জাতি আমাকে বের করে দিয়েছে, আমাকে এলাকার থেকে বাইর করে দিয়েছে। তিনি তখন বললেন, ও মিসলুকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ, তোমার মতো ব্যক্তিকে কেউ এলাকার থেকে বাহির করতে পারে না। তুমি এলাকার থেকে যাওয়া, তুমি নিজের থেকেও যাইতে পারো না, কেউ বাইর করতে পারে না। আমি এলাকার লিডার, তোমাকে আশ্রয় দিলাম, দেখি কার কোন বাপের বেটার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কথা মতো আসলেন, আসো তোমার ঘরে তুমি সবকিছু করবা, তোমাকে কে বাইর করে আমি দেখ। ইবনে দাগিনা এই কথা কয়ে আবু বকর, কারণ অনেক বড় ভালো মানুষ, ভালো মানুষ এলাকায় থাকলে আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যে এলাকায় চলাফেরা করে
ওলামায়ে কেরাম যে এলাকায় বসবাস করে আল্লাহ ওই এলাকাতে আসমান থেকে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। দেখছেন না, একটা সময় এখন যদি একটু কম, মালিয়াতা মাদ্রাসা ছুটি হলে ক্লাসের টাইম হলে হায় হায় চতুর্দিকে কান্দে কিতাব নিয়া মাদ্রাসার ছাত্ররা হুজুররা যায়, তাই না? এটা একটা আল্লাহর রহমত ছিল। এখন যদি একটু কমে গেছে, লজিং সিস্টেম বোর্ডিং সিস্টেম হয়ে গেছে, কিন্তু উলামায়ে কেরাম মাদ্রাসার তালিবে ইলমরা যেই রাস্তা দিয়ে যায় চলাফেরা করে আল্লাহ পাক আসমান থেকে সেখানে রহমতের ফায়সালা করে নিয়ে আসলেন। নিয়ে আয়েশা বললেন, তুমি এখানে তোমার ঘরের মধ্যে তুমি ইবাদত বন্দেগী করো, তিলাওয়াত করো, কে তোমাকে না করে সেটা দেখ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আয়েশা আবার তার ঘরের মধ্যে একটা নামাজের জায়গা বানাইছে, এখানে নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে। কিন্তু আবার এই কোরআন তিলাওয়াতের আওয়াজ শুই না, এটা তো একটা মানে চুম্বক আকর্ষণ। আবার মক্কার কাফের মুশরিকদের স্ত্রীরা, নারীরা, ছেলেরা, মেয়েরা কোরআনের আকর্ষণে আবার আবু বকরের বাড়িকে ঘেরাও করে বসে থাকে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করতেছেন। আবার লিডারের কাছে, ইবনে দাগিনার কাছে গেছে অভিযোগ নিয়ে যে দেখো তুমি আশ্রয় দিছো, এই জন্য আবু বকরকে আমরা কিছু বলি না, কিন্তু আবু বকর তো আবার ঘরের বাহিরে তিলাওয়াত শুরু করছে, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারবো, আমাদের স্ত্রী বাল বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারবো না। আবু বকর যদি তোমার শর্ত মাইনা থাকতে চায় তাহলে আবু বকর থাকক, না হয় এলাকার থেকে বাহির হয়ে যায়। আবু বকরকে সর্দারে প্রস্তাব দিল যে আমি তো আপনাকে আশ্রয় দিয়ে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু আপনি তো এটা রক্ষা করেন নাই, বাহিরে যায় তিলাওয়াত শুরু করছেন, আপনি এলাকার থেকে চলে যান। আবু বকর বলছেন, ডেম কি আর, আল্লাহর জমিন সংকীর্ণ না, যেখানেই যাব এখানে আমি ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। তাইলে যে কথাটা বলতেছিলাম, বিজয়ের নিয়ামত মনে আছে না, ভুলে গেছেন? বিজয় এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এক বিশেষ নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না? লাগবে না। বলে যে কোনো নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো তোমরা শুকরিয়া আদায় করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা শুকরিয়া আদায় করো, নাফরমানি করো না। আরে তোমার একটু অসুখ হলে তুমি যা চিল্লাফাল্লা শুরু করো, হায় রে আমি শেষ হয়ে গেলাম, মইরা গেলাম। তোমার একটু জ্বর আসছে, সর্দি আসছে, পেটে সমস্যা, তুমি হাসপাতালে যায় দেখো কারো দুইটা পাও নাই, কারো দুইটা হাত নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার লাইনে হাদিসের মধ্যে আসছে সব সময় তোমার থেকে যে নিচু তার দিকে তাকাই, আর দিনের লাইনে তোমার থেকে যে উপরে তার দিকে তাকাইবা, তাহলে তোমার কোনো আফসোস হবে। এমনি তো আমি মনে করি অনেক নামাজ পড়তেছি, অনেক রোজা রাখতেছি, কিন্তু আল্লাহর ওলিরা যে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ওলিরা যে সারাক্ষণ নফল ইবাদত বন্দেগী করে, সেই দিকে তাকাইলে তো আমার ইবাদত কিছুই না। আর দুনিয়ার লাইনে তুমি যদি মনে করো আমি খুব অশান্তিতে আছি, বড় দুঃখে যন্ত্রণায় আছি, যে ভিক্ষা করে খায় তার থাকার ঘরটা পর্যন্ত নাই, মানুষের বাড়িতে থাকে, তার দিকে তাকাও, তাকায় দেখো তুমি অনেক শান্তিতে আছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর হাবিব শিখাইছেন দুনিয়ার লাইনে তোমার চেয়ে যে অধপতন, তোমার থেকে নিম্ন শ্রেণীর, তার দিকে তাকাও, কোনোদিন তোমার আফসোস হবে। আর দিনের লাইনে তোমার থেকে উপরে যে আছে তার দিকে, তাইলে নিয়ামতের শুকরিয়া তোমার কাছে। আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে সবাইকে ধনী বানাই দিতে পারতাম, সবাইকে বড় লোক, সবাইকে টাকাওয়ালা বানাই দিতে পারতাম,
কিন্তু না না না, এইভাবে দুনিয়া চলে না। সবাই যদি মালিক হয়ে যায়, সবাই যদি টাকাওয়ালা হয়ে যায়, কাজ করবে কে? দোকান, এত বড় দোকান, আপনার মতো যদি সবাই মালিক হয়ে যায়, তাহলে কর্মচারী কে থাকবে? হোটেলের মধ্যে যদি সবাই মালিক হয়ে যায়, হোটেল বয় কাউকে খুঁজে পাওয়া যাবে না, তাহলে দুনিয়ার নিজামটা সুন্দর থাকবে না। মালিক যিনি কর্মচারীদেরকে খাটাইয়া তাদেরকে মাস শেষ হলে বেতন দে, বছরে বোনাস দে, কর্মচারীরা খুশি না বেজার? খুশি। আবার মালিকে তাদের দ্বারা ইনকাম পায়, তাদের দ্বারা কাজ পায়, সেই জন্য মালিকেও খুশি। আর সবাই যদি প্যাসেঞ্জার হয়ে যাইতো, সবাই যদি যাত্রী হয়ে যাইতো, তাহলে অটো চালাইতো কে? রিক্সা চালাইতো কে? সিএনজি চালাইতো কে? তাইলে বুধল বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য হাঁটা ছাড়া কোনো উপায় থাকতো না। কারণ কেউ সিএনজি চালাবে না, কেউ অটো চালাবে না, তাই আমাকে বাধ্য হয়ে হাঁটতে হতো। বুড়া মানুষ অনেকে আছে হাঁটতে পারে না, অনেকে আছে চলাফেরা করতে পারে না, তার জন্য বড় কষ্ট হয়ে যাইত। আল্লাহ ডাক দিয়া কয়, না না, দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ কুদরতে হাতে সাজাইছি। একজনকে মালিক বানাইলাম, আরেকজনকে কর্মচারী বানাইলাম, একজনকে ড্রাইভার বানাইলাম, আরেকজনকে যাত্রী বানাইলাম। এভাবে আল্লাহ কয়, একজনকে জমিনওয়ালা বানাইলাম, আরেকজনকে কামলা মজুর বানাইলাম। আল্লাহ কয়, এভাবে যদি দুনিয়াটা না সাজাইতাম, তাইলে কিন্তু দুনিয়ার নিজামটা নষ্ট হয়ে যাইত। আর কি আল্লাহ বলেন, ফাহবাবতু আনুশকারা। হযরতে আদমকে যখন দেখানো হলো, সবগুলো হলো আপনার সন্তান। তিনি চতুর্দিকে তাকাইলেন, ডাইনে বামে সামনে পেছনে তাকাইয়া দেখেন, কেউ বড় লোক, কেউ ছোট লোক, কেউ সুন্দর, কেউ কালো, কেউ সম্মানিত, কেউ আবার তার চাইতে নিচে। বাবা আদম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ফাহবাবতু লাউ সাওয়াইতা বাইনাহুম, আমার সন্তানগুলোকে যদি সব এক বানাই দিতা, সবাইকে যদি তুমি ধনী বানাই দিতা, সবাইকে যদি সুন্দর বানাই দিতা, তাইলে কতই না সুন্দর হতো। আল্লাহ ডাক দেখে, আদম তুমি বুঝবা না, তুমি বুঝবা না, সবাই এক হয়ে গেলে দুনিয়া অচল হয়ে যাইত। ঠিক না? অচল হয়ে যেত না? কেডা আপনার ধানগুলো বাড়িতে এনে দিয়ে যেত? কে আপনার এই ধান মেশিনের মধ্যে দিয়ে চাউল বাইর করত? কে আপনার গরু রাখতো? কে আপনার দোকানের কর্মচারী থাকতো? কথা বলেন ঠিক কি না? না না, তুমি বুঝবা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাহবাবতু আন উশকারা। আদম, আমি চাই আমার যেন শুকরিয়া আদায় হয়। যারা ধনী গরিবদেরকে দেখে যেন আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ আমাকে তো তুমি অর্থ সম্পদ দিয়েছো, আমি গাড়িতে উঠে যাই, আমি সিএনজিতে উঠে যাই, আরেকজন তো সিএনজি চালায়া কষ্ট করে সে শহরে যায়। কথা বলেন ঠিক কি না? আর যারা গরিব আছে এরাও সবর করবে, আমি তো কোনো রকমের কোনো হিসাব নিকাশের সম্মুখীন হব না, দিনে আনি দিনে খাই, দিন মজুরি করি, সুতরাং আমার কোনো হিসাব হবে না। ধনীদের 500 বছর পূর্বে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जल्ला, बुलबुल को दिया नाला व परवाना को जल्ला, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কবি বলেন, সব কিছু বন্টন কাজ।
জোরে বলেন বন্টন কার? সবগুলো আল্লাহর পক্ষ থেকে বন্টন। আল্লাহ বলেন প্রত্যেকে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে যদি তুমি শুকরিয়া আদায় করো, তোমার যা অবস্থা আছে এটা আমি আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। তাই বিজয় একটা মস্ত বড় নিয়ামত। কার পক্ষ থেকে? জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে। অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাইলে বিজয়ের সুবিধাগুলো আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এখন শুকরিয়া কি? গান বাজানো, ফুলের তোড়া দেয়া। ফুলে যতই গান থাকুক এটি কি কবরের ভিতরে যাইব? দেখেন না, ফুলের তোড়া দেয়া, ফুলের বিভিন্ন রকমের তরুণ দিয়া কবর সাজায় ফেলা। কবরের ভিতরের ব্যক্তি কয় হাজার ফুল দিলেও লাভ নাই, যেটা দরকার সেটা হলো আমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করো। কথা কয় না? হাজার ফুল দিলেও কোনো লাভ হবে না। তোমার ফুলের ঘ্রাণ, ফুলের সুবাস আমার কবরের ভিতরে যায় না। আর আমাকে তোমরা স্মরণ করো গান দিয়া, অথচ গান আল্লাহ হারাম করে দিয়েছেন। ঠিক কিনা বলে? মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে, কোরআন বিমুখ করার জন্যে, মানুষকে কোরআন থেকে দূরে সরে দেওয়ার জন্যে ওই নজর ইবনুল হারিস একজন কট্টর কাফের, এই শয়তানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের কিসসা কাহিনী গল্প স্বল্প এগুলোর বই নিয়ে আসত আর বলতো মুহাম্মদ তোমাদেরকে আসমানের উপরের কথা শোনায়, আমি তোমাদেরকে রোম সম্রাট, কেসরা সম্রাট এবং বিভিন্ন রস্তম পাহলওয়ান তাদের ঘটনা তোমাদেরকে শোনায়। উদ্দেশ্য হলো মানুষ যেন কোরআনের পাশে আসতে না পারে। তাহলে গানের উদ্দেশ্য কোরআন থেকে মানুষকে দূরে সরানো। কথা কয় না? আল গানা রুকিয়াতুজ জানা। আজকে যত আকাম কুকাম হচ্ছে, যত ধর্ষণ হচ্ছে, সবগুলোর মূলে দায়ী হলো গান। গানকে এমন ব্যাপক করে দেওয়া হয়েছে, আয় হায় যুবকরা সারাক্ষণ কানের মধ্যে তাবিজ লাগায় গান শুনে। তাবিজ বুঝেননি? ইয়ারফোন, এটা লাগায় গান শুনে। এমনও যুবক গানের পাগল আছে, গান শুনতে শুনতে ঘুমায়। আছে না? হের গান না শুনলে ঘুম আসে না। আপনারা বলুন তো দেখি, এই ঘুমন্ত অবস্থায় যদি মারা যায় তাহলে তো বিনা হিসাবে জান্নাত। কই যাইব? জান্নাত না জাহান্নাম? তোর ভিতরে আরে নাদান একটা বাড়ি ভয় ঢুকে না। আমি যে গান শুনতে শুনতে ঘুমাইতেছি, ঘুমের মধ্যেও তো মানুষ মারা যায়। মারা যায় না? আমাদের এই এলাকায় অনেক মানুষ ঘুমের মধ্যে মারা গেছেন। ঘুমের মধ্যেও তো মানুষ মারা যায়। তো ঘুমের মধ্যে যদি তুই গান শুনতে শুনতে ঘুমাস আর এই ঘুমের মধ্যে যদি মারা যাও, তাইলে তোমার অবস্থাটা কি দাঁড়াবে? কথা বলেন ঠিক কি? আল্লাহ বলবে হারামজাদা, তুই আমার কাছে আসছস গান শুনতে শুনতে, তাহলে কবরে হাসরে আল্লাহর বিচারে কেমন বিচারটা হবে বলেন? এলাকার আমরা অভিভাবকরা বাচ্চাদের প্রতি, সন্তানদের প্রতি খেয়াল না করার কারণে আমার আপনার অনেকেরই সন্তানরা এখন নেশাখোর হয়ে গেছে। কথা বলেন? ইয়াবা বাবা নেশা আসক্ত হয়ে গেছে, গাঞ্জা খায়, নেশা খায়। কথা বলেন ঠিক কি? এই গান শোনা, নেশা করা, পরকীয়াতে জড়ানো, পরনারীর লোভে পড়া, এই সবগুলো হলো হারাম। আর যে জাতির মধ্যে এই কাজগুলো বেশি হয়, এই জাতির উপর আসমান থেকে গজব চলে আসে। এমনি ভূমিকম্প আসে। যদিও কিছু শয়তান আছে, এদেরকে ভূতাত্ত্বিক বিজ্ঞানী বলে। এরা যখন এই জাতীয় কোনো গজব আসে তখন মিডিয়াতে আয়সা কয় আসলে অনেক দিন হয়ে গেছে তো আল্লাহ পৃথিবীটারে যে সাজাইছে, যে প্লেট দিয়া, যে টাইলস দিয়া, এই টাইলসের মাঝখানে যে পুটিনটা আছে এটা সরে গেছে। জুতা দিয়ে পেটানো উচিত না? কোন আল্লাহ কি তোর মতো দুই নাম্বারই কাজ করছে? তুই তো দুই নাম্বারই জিনিস লাগাইছ, সেটি খুললে বেড়া যা।
কিন্তু আল্লাহর কাজ কি 2 নাম্বারই কাজ? যা আল্লাহ লাগাইছে প্লিট সরে গেছে, খবিশ কোথাকার। আল্লাহ বলেন না, আমি সকল বিপদ আপদ পাঠাই তোমাদেরকে সতর্ক করার জন্য, ঠিক কিনা বলেন? আর আসে তোমাদের গুনার কারণে। কয়জন মানুষ নামাজ পড়ে বলে? এই যে এই সমস্ত এলাকা তাফসীরের এলাকা, বাংলাদেশে এত সুন্দর করে কোথাও তাফসীর হয়। গতকাল আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ, সেই রুট পার হয়ে সলঙ্গা থানা, বিশাল মাহফিল, এক মাদ্রাসার মাহফিল। ওখানে লোক আসছে 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে থেকে। আমি রাত্রে 12:30টায় দোয়া করছি, একজনও যায়। তো এরা কেন এত দূরের থেকে আসে? এদের এলাকায় মাহফিল নাই, এত মাদ্রাসা নাই। একটা মাহফিল হলে তখন 20 কিলোমিটার দূরের থেকে সাইকেল চালায় আসে, বিভিন্ন গাড়ি দিয়ে আসে নারী পুরুষরা মাহফিল শোনার জন্য। তো এরা তো দিনের কথা শুনতে পারে না, সুযোগ হয় না। আর এই এলাকার মানুষ তো প্রত্যেকটা এলাকাতে মাহফিল হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই বুধল বাজার আয়েশা তাফসীর করছেন, যাকে ফখরে বাঙ্গাল রাইসুল মুফাসসিরিন বলছেন। রাইসুল মুফাসসিরিন মানে হলো সমস্ত মুফাসসিরদের লিডার, যারা তাফসীর করে। আর এটা কোনো জেনতেন মানুষ বলেন নাই, ফখরে বাঙ্গাল বলছেন। সুবহানাল্লাহ। তাইলে ওনার তাফসীরের কি ধাত ছিল, তাফসীরের কি মানে গুরুত্ব ছিল। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি এলাকাকে ভালোবাসতেন। এই জন্যই তো আগে যে এই এলাকার এমপি ছিল, এই মগা, আমাদের এলাকার তালেবানি এলাকা কইছে। হ্যাঁ, পূর্ব পাকিস্তান। ওইটা পূর্ব পাকিস্তান তো বলা যাবে না, উত্তর পাকিস্তান, শহরের উত্তর দিকে না। হ্যাঁ, সবসময় কইতো এটা হলো তালেবানি এলাকা, এটা পাকিস্তানি এলাকা, এটার মধ্যে যাওয়া যাবে, কথা কয় না, ঠিক কিনা বলেন? কেন? এই উত্তর শহরের উত্তরের অঞ্চলটা হযরত বড় হুজুর হযরত সিরাজি সাহেবের হাতের গড়া এলাকা, ঠিক কিনা বলেন? আমরা সরাসরি তাদের সোহবত পেয়েছি। আমাদের মুরব্বীরা তাদের সামনে বসে বসে কোরআনের তাফসীর শুনছেন, জীবন পরিবর্তন করছেন। সহজে কেউ তাদেরকে ঈমান হারা করতে পারবে না। এই জন্যই তো দিনের কোনো ডাক আসলে অকাতরে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বিগত দিনে কত জুলুমের শিকার হয়েছে, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তার গায়ে একটা না দুইটা না গুলি পড়ে নাই, কথা কয়। এটা কি জমি জামা নিয়ে গন্ডগোলের কারণে পড়ছে, না দিনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো শুনে নিজেদের মধ্যে যদি পরিবর্তন না আসে, আমার আপনার সন্তান ছেলে মেয়ে যদি লাইনচ্যুত হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, আমি আপনি আল্লাহর কাছে কি জবাব? আপনি যদি খেয়াল না করেন, আপনার ছেলেটা বড় হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে, উপযুক্ত হচ্ছে, এখন তাদেরকে কড়া নিগরানি করতে হবে, কড়া ডাকশন করতে হবে। যুগকাল ভালো না, খারাপের কাছে গেলে নেশাখোর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? গানাদারদের সাথে চললে সে গান শুনতে শুনতে তার মৃত্যু হবে। এই জন্য আপনার উপর আমার উপর আল্লাহর দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেককে আল্লাহ পাক জিম্মাদার বানায়া দুনিয়াতে পাঠাইছেন। যদি প্রত্যেকে তার জিম্মাদারি আদায় না করে, জিম্মাদারি যদি ঠিক মতো পালন না করে, আল্লাহর কসম, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জবাব দেওয়া ব্যতীত এক কদম সামনের দিকে বাড়াইতে পারবে না। বলবে তুমি তোমার জিম্মাদারি আদায় করো নাই। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, যেই সন্তানের জন্য রক্ত পানি ঘটছে, যেই সন্তানের জন্য নিজে কোনো কিছু ঠিক মতো খান নাই, ঠিক মতো কোনো কাপড় চোপড় পরেন নাই, যদি সন্তানকে নামাজি না বানান, সন্তানকে যদি দিনের পথে না চালান, তাইলে ওই সন্তানে কিন্তু আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে মামলা করে দিবে। কোরআনে আছে না নাই? আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা
فأضلونا السبيلا আল্লাহর আদালতে কি বলবে? আল্লাহ, মা বাবার কথা মতো চলছি, মা বাবা যা বলছে তাই করছি, মা বাবার হুকুমের বাইরে কিছুই করি নাই, কিন্তু মা বাবা কোনোদিন নামাজের খবর নেয় নাই। মা বাবা আমাকে ছোটকালে কোরআন শিখায় নাই, পর্দা শিখায় নাই, দিন শিখায় নাই, ইসলাম কি জিনিস শিখায় নাই, আল্লাহ শিখায় নাই। আমি নেশা করছি, আমি সিগারেট খাইছি, আমি বেনামাজি ছিলাম, আমি গান শুনছি, আমি আড্ডা মারছি, জুয়া খেলছি, তাস খেলছি। কোনোদিন আমাকে ধমক দেয় নাই যে তুই এগুলো করতেছিস কেন। আজকে গুনাহগার হয়ে, নাফরমান হয়ে, সুদখোর হয়ে, নেশাখোর হয়ে, মদখোর হয়ে আমি তোমার জাহান্নামের আসামি হয়ে আসলাম। এই জন্যে আমি যতটুকু দায়ী তার চেয়ে অনেক বেশি দায় হলো আমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? তাইলে যদি আল্লাহর আদালতে মা বাবার নামে মামলা টুকে দে, কি বলেন তো কি করার আছে? ওখানে কি আল্লাহর আদালতের মধ্যে সুরমা কালারের বান্ডিল চলবো? বান্ডিল বুঝেন তো, যে বিচারক সাহেব আমার বিষয়টা একটু দেখেন, চলবে? ইনসাফের আদালত। ওয়ানাদাউ আল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন ইনসাফের আদালত কায়েম করব, ওখানে বিন্দু পরিমাণ কোনো জুলুম হবে না, বিন্দু পরিমাণ কোনো দুই নাম্বারই চলবে না। ঠিক কিনা বলেন? ইনসাফের আদালত কায়েম করবেন। আপনার সন্তান যদি আপনার বিরুদ্ধে, আপনার অধীনস্থ যদি আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়ে দেয়, আল্লাহর কসম বাঁচার কোনো উপায় থাকবে না। থাকবে? তাহলে আমার আপনার উপর কি আল্লাহ দায়িত্ব দেয়া পাঠায় নাই? কেন আমার সন্তান নেশা করে? কেন আমার সন্তান বাজে ছেলেদের সাথে, খারাপ ছেলেদের সাথে মিশে? এই জন্য যদি আপনার শাসন করা লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাসন আমাদেরকে শিখাই গেছে। লা তারফা আনহুম আসাকা আদাবা। দেখো, শাসনের লাঠি কিন্তু উঠিয়ে ফেলল। শাসন করবা, ভালো থাকবে, আর আদর করে ছেড়ে দিবা, এটা একদিন তোমার কান্দের উপরে বসে বসে নাচবে। এক বেচারা বানর পালে। এই যুবকরা আবার মনে করো না যে আমাদেরকে অনেক খারাপ ভাবে উপস্থাপন করছে। বানর পালে, তো সকালে ওইটাই বানরের 10টা বেদ। ওনার স্ত্রী কয়, একটা বোবা প্রাণী, কোনো দোষ নাই টোষ নাই কিছু নাই, আপনি ওইটাই 10টা বেদ দেন, কামটা কি ঠিক হয়? তাহলে তুমি কি বলতে চাও? না, এইভাবে একটা বোবা প্রাণীর বেদ দিয়া মারাটা ঠিক না। ঠিক আছে, তোমার কথা মতো আর কালকে সকালে বেদ দিব না। তো সকালে আর বেদটা দেয় নাই। জোরের সময় বানর আইসা মাথায় বসছে। মাথায় যে বসছে, শুধু বসাই না, 2 হাত দিয়া কান মোছাইতেছে। কার? ওই মালিকের। মানে স্ত্রীর ডাক দিছে, অমুকের আম্মা, দেখো দেখো ওই যে এই বানরের কাণ্ড দেখো। জিজ্ঞাসা করে, কেন? কই যে সকালে আজকে হাদিয়া দেই নাই। কথা কয় না। আজকে সকালে কি দেই নাই? হাদিয়া দেই নাই। এই জন্য মনে করছে আমার মালিক ভালো হয়ে গেছে, আমার মালিক আর শাসন করে। যেখানে শাসনের দরকার সেখানে শাসন করাটাই আদর। কথা কয় না। শাসন যখন করবেন না, তখন আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, আপনার বংশের মধ্যে চুনকালি লাগাই। তখন আপনি যদি কান্না করেন, চিল্লা করেন, কোনো লাভ নেই। কাম তো হয়ে গেছে, আগের থেকে নষ্ট হয়ে গেছে। এই জন্য শাসন ইসলামে রাখছে। এখন তো আমরা ঢাকা শহরে যে মাদ্রাসায় পড়াই, আরে বাপরে, সব তো উচ্চ শিক্ষিত। যদি কাউকে হুজুররা একটু পিটা, আমার অফিসে চলে আসে, প্রিন্সিপাল সাহেবের অফিসে আশা করে, হুজুর দেখলেন এই যে ভিডিও করে নিয়ে আসলাম, হুজুর কিভাবে পিটাইছে। আমি বললাম যে আসলে পিটনটা একটু বেশি হয়ে গেছে, তবে একটু পিটন না দিলে সন্তান মানুষ হবে না, একটু লাগবে। আগে অভিভাবকরা মাদ্রাসায়, স্কুলে স্যারের হাতে ছাত্র তুলে দিয়ে আসতো, মাদ্রাসায় হুজুরের হাতে ছাত্র তুলে দিয়ে আসতো, আর কি কইতো, হুজুর
গোশতটা আপনার, হাড্ডিটা আমার। কথা কয় এই কথা বলে আসতো যে গোশত আপনার, হাড্ডি আমার, তার মানে পিটায়া হাড্ডি মাড্ডি সব ভেঙ্গে চুরমার করে দিবেন, গোশত মস্ত সব ফালাই, তবু মানুষ হওয়ার দরকার। কিন্তু এখন যুগ পাল্টাই গেছে, এত ঢাকা শহরের বাচ্চারা এত মানে চালু হইছে, যদি মা বাবাও শাসন করে 999 ফোন দেয়। 999 ফোন বুঝেননি আপনারা? 3টা 9 দিয়া ফোন দিলে থানা থেকে, এটা হলো 999, 3টা 9 দিয়া ফোন দিলে পুলিশ দৌড়ায় চলে আসবে, লোকেশন নিয়ে কি হয়েছে, আসলে করে আমার আম্মু আমারে পিটাইছে ধরো। কথা কয় না, আমার আব্বু আমারে পিটাইছে ওরে ধরো না। সন্তানদেরকে শাসন করবেন না, আমানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বংশের মধ্যে চুনকালি লাগাবে, কোরআনের কথা হাদিসের কথা। এই জন্য লা তারফা আনহুম আসাকা আদাবান। তবে আমরা যারা করি গ্রামগঞ্জের মানুষ, এটাও ঠিক না। যখন শাসন করার সময় হয় আন্ডা দুন্দা পিটানো শুরু করি গরুর মতো। কথা কয় না, হাত দিয়ে পিটাইলে গালের মধ্যে থাপড়ানো শুরু করি, মাথার মধ্যে থাপড়ানো শুরু করি, করি না এরকম? এটা কিন্তু লা তাজরিবিল ওয়াজহা। দেখেন ইসলাম কত সুন্দর, একবারে শাসন করাও মানে একবারে শাসন বন্ধ করাও নিষেধ করে, আবার শাসন যে করবেন তারও মাত্রা আছে। লা তাজরিবিল ওয়াজহা, হাদিসের মধ্যে আসছে শাসন করতে গিয়ে তুমি তোমার সন্তান হোক, তোমার স্ত্রী হোক, চেহারাতে কিন্তু মার দিবা না, কারণ এই চেহারাটা আমার কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ বলেন গোটা বডিটা ফেরেশতা দিয়ে সাজাইছি, হাত বানাইছি ফেরেশতা দিয়া, পাও বানাইছি ফেরেশতা দিয়া, বডিটা সাজাইছি ফেরেশতা দিয়া, কিন্তু চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে সাজাইছি। দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ চেহারার মধ্যে সেট আপ করে দিলাম, দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ ওখানের মধ্যে ফিট করে দিলাম, চোখটা দিলাম আমি আল্লাহ নিজ কুদরতি হাতে, নাকটা দিলাম, কানটা দিলাম, মেমোরিটা দিলাম, গলাটা দিলাম। আল্লাহ ডাক দেয়া কবে, কারণ এই কপালটা দিয়েই তো আমার কুদরতি পায়ে সেজদা করবে, এই কপাল দিয়ে আমার কুদরতি পায়ে সিজদা করবে। যেহেতু কুদরতি পায়ে কপাল দিয়ে সিজদা করবে, তাই আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা সাজাইছি। সুবহানাল্লাহ। কোন তো দেখি চেহারা দিয়া যদি ল্যাংটা সার মাজারে যায়, কথা কয় না, এই চেহারা দিয়া যদি খেতা সার মাজারে যায়, এই চেহারা দিয়া যদি কল্লা সার মাজারে গিয়া সেজদা দেয়, তাইলে কি আল্লাহর বরদাস্ত হবে? কিন্তু আল্লাহ বড় ধৈর্যশীল, সাথে সাথে আল্লাহ শাস্তি দেন না, সুযোগ দেন। দেখি না তাওবা করে কিনা, দেখি না আমার কাছে চলে আসে কিনা। বান্দা যখন সব কিছু করার পর আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে যখন তাওবা করে, আল্লাহ ডাক দেয়া কই গোলাম তুই তাওবা করতে দেরি হয়, আমি আল্লাহ রহমতের কুলে উঠাই নিতে দেরি হয় না। बाज़े आ हराते हस्ती बाज़े आ घर काफिरो गबरो बुत पुरुस्ती बाज़े आ सुबहानाल्लाह। আল্লাহ মূর্তি পূজকদেরকেও ডাকে, মুশরিকদেরকেও ডাকে, যারা বিধর্মী তাদেরকেও আল্লাহ ডাকে, ডাক দেয়া কয় আয় আয় আয়। হাজারো গুনাহ করে ফেলাইছো, হাজারো অপরাধ করে ফেলছো, হাজারো অন্যায় করে ফেলছো, তুমি আমার কাছে যদি খালেস ভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ये दरगाह माफ दरगाह ना उम्मीद ने सदबार अगर तौबा शिकस्ती बाज़े आ। হাজার বার তাওবা করছো, হাজার বার তাওবা ভঙ্গ করছো, আল্লাহ ডাক দেয়া কয় গোলাম তারপরও নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আসো রে আসো আমার কাছে খালেস ভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তাই আল্লাহ বলেন তোমার সন্তান কোথায় যাচ্ছে,
কার সাথে সময় পার করতেছে, কি পরিবেশে সে সময় নষ্ট করতেছে, এর হিসাব নিকাশ রাখা, খোঁজ খবর রাখা মা বাবার ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ইমানি দায়িত্ব। কারণ মা বাবা যদি এই সন্তানের এই দায়িত্ব পালন না করে, তাহলে আল্লাহর আদালতে এই সন্তানে আসামি বানায়া দাঁড় করায়। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ মা বাবার কথা মতো চলছি, মা বাবা যেভাবে বলছে সেভাবে চলছি, কিন্তু মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমাকে নামাজ শিখায় নাই, আমাকে বিভিন্নভাবে ধর্মীয় কিছু শিখায় নাই, পর্দা শিখায় নাই, নেককারদের কাছে নিয়ে যায় নাই, কোরআনের কথা শোনায় নাই। এই জন্য আমি লাঞ্ছিত হয়ে আসছি। তাই তোমার কাছে আমার ফরিয়াদ, মা বাবা আমাকে যেহেতু লাঞ্ছিত করে ফেলছে, মা বাবা যেহেতু আমাকে গুনাহগার বানাইছে, সুতরাং আজকে তোমার আদালতে মামলা ঠুকে দিলাম। আল্লাহ আমার যা শাস্তি হবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। নাউজুবিল্লাহ। তাইলে সন্তানদের খোঁজ খবর রাখা আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? প্রত্যেকটা অভিভাবক যদি সন্তানের খোঁজ খবর রাখে, কোথায় যাইতেছে, কি করতেছে, তাহলে কি এই সন্তান কি কোনোদিন লাঞ্ছিত হবে? সন্তান একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া হবে ঠিক মতো তাদেরকে তরবিয়ত দেওয়া, ঠিক মতো তাদেরকে দ্বীন শিখানো, ইসলাম শিখানো। আমি যে কথা আলোচনা করতেছিলাম, বিজয়ের নিয়ামত, এটাও একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া গান দিয়ে নয়, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতের শুকরিয়া লাফালাফি করে নয়, মানব বন্ধন আর মিছিল করে নয়। আল্লাহ কোরআনে কারিমে এই নিয়ামতের শুকরিয়ার 4টা ধাপ আলোচনা করছে। সুবহানাল্লাহ। কয়টা? এই 4টা কাজ করলে বিজয়ের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। সুবহানাল্লাহ। 4টার মধ্যে 1 নম্বর হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। শুধু নাম্বারগুলো বলে যাচ্ছি, হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আশা করতেছি আমাদের মুফাসসির হুজুর, মুফাসসির সাহেব হুজুর ইনশাআল্লাহ হযরত আমাদের মাঝে চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আমি শুধু 4টা ধাপ নাম্বারগুলো বলে যাচ্ছি ইনশাআল্লাহ। যেহেতু আবার 14 তারিখে আসবো, তখন বাকি আলোচনাটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আকামুস সালাত, কি করা? নামাজ কায়েম করা। দেখছে কয়জন মানুষ আজকে আমরা নামাজ পড়ি? আমাদের নামাজির সংখ্যা কতজন? বেনামাজ আলহামদুলিল্লাহ বলেন সকলে, লিল্লাহে তাকবীর।